বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। রংপুরে সমাবেশে ৮ দলের হুঁশিয়ারি। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তাফসিল ঘোষণার দাবি এনসিপির। শেখ হাসিনার পক্ষে মামলা চালাতে জেডাই খান পান্নার অপারগতা। নিয়োগ পেলেন আমির হোসেন। বিচারের মুখোমুখি হতে হবে জয়কেও। দেখছিলেন কাউন্সিলর সংবাদ শিরোনাম। এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে দেখতে বিভিন্ন দলের নেতাকর্মীরাও ভিড় জমান হাসপাতালে। এদিনও হাসপাতালের বাইরে সাধারণ মানুষের দোয়ায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। এদিকে যুক্তরাজ্যের পর ঢাকায় এসেছেন চীনের বিশেষজ্ঞ দল। বিস্তারিত রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টা 7 প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পরে প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন সহ মেডিকেল টিম। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি সকালে এভারকেয়ারে পৌঁছান। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। এদিন খালেদা জিয়ার দোয়ায় হাসপাতালের বাইরে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। আমরা ম্যাডামের অবস্থা জানার জন্য প্রতিদিন এখানে আসি এবং এখানে এসেই আমাদের কর্মীদেরকে আমরা জানাই আমাদের ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে। ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওক, এই দোয়া করি আমরা সব সময়। ভিতরে কি হচ্ছে আমরা কিছু বলতে পারবো না, তবে আল্লাহর রহমতে অনেকটা রিকভার হয়ে আসছে, এটা আমরা খবর পেয়েছি আজকে সকালে। আমরা পারি না সারাক্ষণই এখানে থাকার জন্য কন্টিনিউ, তা ওনার জন্য কিছু করতে পারতেছি না, অন্তত দোয়া এমনকি একটু সময় এখানে দিতে পারতাছি, এটাই নিজের কাছে একটু ভালো লাগায়। আমি বিশ্বাস করি আল্লাহ পাক যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দেবেন। প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ পাক কিছু হায়াত নিয়ে ওনাকে পরমায়ু দান করবেন, এই প্রার্থনা আমরা করছি। আমরা যতই ঘরে বসে থাকি মন তো আর চায় না, এখানে বারবার আসতে চাই। এই কারণে আল্লাহ যদি ওনাকে সুস্থ করে দেন দেশের উন্নতি হবে। দেশমাতৃকার প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন সব শ্রেণী পেশার মানুষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? চীনা বিশেষজ্ঞ দলের কার্যক্রম সম্পর্কে কি কিছু জানা গেছে? হ্যাঁ মামুন, আপনি জানেন যে চীনা বিশেষজ্ঞ দল রাত 10টার দিকে এই এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং তার যেই চিকিৎসা রিপোর্টগুলো রয়েছে সেগুলো দেখতে এসেছিলেন এবং তারা কিন্তু এখানে এসে যেই সব আসলে খোঁজ খবর নেওয়ার কথা সেগুলো নিয়ে রাত 12টার দিকে তারা আবার বেরিয়ে গেছেন। তবে সেই সময় তারা কিন্তু কোনো ধরনের গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বা কোনো তথ্য দেন
দেননি। তারা যেমন তথ্য দেননি, বিএনপির পক্ষ থেকেও কিন্তু দলীয়ভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং আমরা পাইনি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেমনটি জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আগের তুলনায় কিছুটা ভালো আছেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি রেসপন্স করছেন এমন তথ্য জানানো হয়েছে। আপনি জানেন যে এর আগে রাতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। তার আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা তিনিও প্রবেশ করেছিলেন। তিনি কিন্তু বেরিয়ে জানিয়েছেন যে তার সঙ্গে বেগম খালেদা জিয়া কিন্তু রেসপন্স করেছেন এবং চিকিৎসক এবং যেই দলীয় সূত্র আমরা যেটি বলছিলাম যে তাদের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে আগের তুলনায় বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে। এর আগে আজকে দুপুরে কিন্তু যেই লন্ডন থেকে একজন যুক্তরাজ্য থেকে আসা একজন চিকিৎসকও কিন্তু এই হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং তিনিও কিন্তু ভেতরে যেই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার খোঁজ খবর সেগুলো নিয়েছেন। তবে আমরা আশা করছি যে যদি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয় তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে তার অবস্থার কতটুকু উন্নতি হয়েছে, যেহেতু আমরা আসলে কিছুটা উন্নতির সংবাদ পাচ্ছি। এবং আমি যেমনটি আপনি জানেন যে আসলে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালে চেক আপের জন্য নিয়ে আসা হয়, তারপর কিন্তু তাকে ভর্তি করা হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য আপনি জানেন যে সারা দেশে আসলে মানুষ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে, সবাই দোয়া করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি, নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলের জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জামাত সহ 8 দলের নেতারা বলেছেন, স্বাধীনতার পর যে সব রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে তারা শুধু নিজের ও গুটি কয়েক মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের মানুষের জন্য নয়। 8 দল আখেরাত ও দিনের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারকে ওয়াদা ভঙ্গকারী অভিহিত করার পাশাপাশি বিএনপির কড়া সমালোচনা করা হয় 8 দলের রংপুর বিভাগীয় সমাবেশে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি।
বুধবার রংপুরের স্থানীয় কালেক্টরেট ঈদগাহের গোটা মাঠ ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের ডাকা বিভাগীয় সমাবেশে নেতারা বলেন, দেশের 54 বছরে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে নিজেদের কল্যাণ করেছে, সম্পদশালী দেশকে অর্থনৈতিক পঙ্গু বানিয়েছে। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, 8 দল সরকার গঠন করলে দিন ও আখিরাতের কল্যাণে কাজ করবে। 54 বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমরা 8 দল ঘোষণা দিচ্ছি, আমরা দরিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। 8 দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আবু সাইদ সহ অসংখ্য জুলাই যোদ্ধা আত্মহতি দিয়েছে, কিন্তু এখনো দেশে সমতা আসেনি। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ 8 দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট, ভোটের মাঠ সমতল নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বেগম জিয়ার অসুস্থতা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার পাশাপাশি সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় কমিশনকে এমন সময়ে তফসিল ঘোষণা করতে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দ্বিতীয় দফায় কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক হয় তাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে এনসিপির নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক নেয়ার বিষয়টি উল্লেখ করেন। অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বিগ্ন তার দল। তফসিলের সময়সীমা ও দলের অবস্থান ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে। যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। না, আমরা কেন তফসিল পিছাতে চাইব? নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি দল আদালতকে ব্যবহার করছে। বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে, তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে। অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি, বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে, এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স
2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। গত 23 নভেম্বর ট্রাইব্যুনাল জেড.আই. খান পালনাকে নিয়োগ দিয়েছিল। তিনি বুধবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় বুধবার শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর মধ্যে সাবেক বর্তমান 10 জন সেনা কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল, সেগুলোর শুনানি তারা করেননি। তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে। আদালত তাদেরকে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14 ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন। এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারে সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না। এদিকে গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন এই সময়কার আলোচিত আইনজীবী জেড.আই. খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1। হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথা। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। বুধবার পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালত বলেন আসামি কোর্টে হাজির হবে না, তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হচ্ছে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। জেড.আই. খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এ অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। অভিযোগ আছে 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন। গুজবে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রাতে রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে ওয়ারী থানা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতোমধ্যে জানানো হয়েছে তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবার উচিত তার জন্য দোয়া করা। ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক আলহাজ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, মোজাম্মেল হক, মোহাম্মদ ইব্রাহিম, কাইয়ুম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিগত 2-3 দিন আসলে আমরা সকলেই অত্যন্ত খুব টেন্স অবস্থায় ছিলাম। সারাক্ষণই নানা ধরনের গুজব, সারা রাতি নানা ধরনের খবর আসতে থাকে, কিন্তু আসলে এগুলো সবই গুজব। যা হবে সেটা অবশ্যই দলীয়ভাবে স্পষ্টভাবে, এখানে লুকানোর তো কিছু নাই, স্পষ্টভাবে সেটা জনগণকে ব্যাখ্যা দেওয়া হবে। এবং ইতিমধ্যে বলা হয়েছে যে তিনি যে অবস্থায় গিয়েছিলেন তার থেকে এখন স্থিতিশীল অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ। এরকম নেত্রী আমার মনে হয় 1000 বছরে হয়তো বা একজন আসে কিনা। নেতা অনেক আসে, নেত্রী এবং মুসলিম বিশ্বের উনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে অনেক তার অর্জন রয়েছেন। সেই নেত্রীর জন্য আমরা দোয়া করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে আমিনবাজার ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দ্রুত দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বেগম জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে উপজেলার সঙ্গীতার মোড়ে দোয়া মাহফিলের আয়োজন করে চিনিশপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ঈদগাহ মাঠে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালমনিরহাটে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা দেয়া হয়। মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সৎকা করা একটি গরু জবাই করে 13টি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। নগরীর রূপসার মোড়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতিমখানাগুলোর কর্তৃপক্ষের হাতে গোস্ত তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাগেরহাটে খানজাহান আলী মাজার মাঠে কোরআন খতম ও দোয়া হয়েছে। আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি MH সেলিম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভৈরবে কোরআন খতম ও গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিকালে এর আয়োজন করা হয় ভৈরব সরকারি কেবি স্কুলের প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর ইসলাম সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে পঞ্চগড়ে। পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ অনেকে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে। এতে জেলার মোট 27টি সংগঠনের সদস্যরা ছাড়াও অনেকে অংশ নেন। বক্তব্য রাখেন সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট শাহিদুজ্জামান টরিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনায় খাগড়াছড়িতে বাস টার্মিনাল এলাকায় দোয়া ও মোনাজাত করেছে জেলা শ্রমিক দল। সভাপতিত্ব করেন দলের সভাপতি আসলাম কালু। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গুইমারায় জালিয়াপাড়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে মিলাদ ও দোয়ার আয়োজন করে হাতছড়ি ইউনিয়ন বিএনপি। বেগম জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে হয়েছে দোয়া মাহফিল। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা জুলফিকার নাইম মোস্তফা বিষয়।
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নোয়াখালী জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে ছাত্রদল। এতে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ অনেকে অংশ নেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা 3 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। নাজদিন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। রংপুরের সমাবেশে 8 দলের হুঁশিয়ারি। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তাফসীর ঘোষণার দাবি এনসিপি। শেখ হাসিনার পক্ষে মামলা চালাতে জেডাই খান পান্নার অপারগতা। নিয়োগ পেলেন আমির হোসেন, বিচারের মুখোমুখি হতে হবে জয়কে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।